সিদ্ধ করে রাখা জগইগুলো দিয়ে দিচ্ছি। তেলানি রেডি হয়ে গিয়েছে, এবার ডালগুলো ঢেলে দিচ্ছে। এই তেলানিটা দেওয়ার কারণে কিন্তু একটা কালারও আসে সুন্দর। সুপ্রভাত বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়া ভালোবাসাই আমরাও ভালো আছি। তো সকাল সকালে আবার ছাগলটাকে নিয়ে আমি আর রায়হানবাবু চলে আসলাম জমির দিকে। আর সকালবেলায় দেখুন আমাদের হাঁসগুলোও জমির দিকে দৌড়ে চলে যাচ্ছে, কারণ এই জমিতে এখনও কিছু ধান পাওয়া যায়, সেই ধানগুলো হাঁসগুলো খায়। আর সকাল থেকে আজকে এতটাই রৌদ্র দেখতে পাচ্ছেন, গত কয়েকদিনের মতো আজকেও প্রচুর রৌদ্র আর এতই গরম। সবাই গরু ছাগল বাঁধার জন্য জমির দিকে নিয়ে আসতেছে, কারণ একটু বেলা হলে গরম হয়ে যাবে, আর গরম হলে আবার সব কিছু বাসার দিকে নিয়ে চলে যেতে হবে। আর সূর্যের তাপে জমিতে থাকাই মুশকিল হয়ে যাচ্ছে। তো আমি আর রায়হানবাবু ছাগলটাকে বেঁধে দিয়ে চলে যাচ্ছি বাসার দিকে। রায়হানবাবু, তুমি আর না সবাইকে টাটা দাও। এই যে রায়হানবাবু সবাইকে টাটা দিচ্ছে। তো আমরা এখন গিয়ে জগে নামাবো। আজকে মিম জগে রান্না করবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। ভিলেজ ব্লগ উইথ মিম ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে জগের ভাজি করব, তাই জগের গাছতলা চলে আসলাম। এখান থেকে কিছু জগই নামিয়ে নিয়ে যাব। এই গাছের জগইগুলো কিন্তু অনেক স্বাদ রান্না করলে। দেখুন বন্ধুরা, এইভাবে জগইগুলো নামাবো। বেশি লাগাইছি। জগইগুলো অনেক দূরে আছে, তো আমি এলোকি দিয়ে হাতে পাচ্ছি না। আব্বু নামিয়ে দিবে। আব্বু এই জগইগুলো নামিয়ে দিল, ওইগুলো এখন তুলে নে। আর লাগবে মিম? না, এগুলোই হবে। অনেকগুলো নামানো হয়ে গেছে। যেগুলো সাইজ একবার সেরকম হয়ে আছে, সুন্দর। যেখানে আছে আরো সবগুলো জগই নেওয়া হয়ে গেল। এখন এগুলো বাসায় নিয়ে যেয়ে ভাজি করব। আগে কেটে নেব, আর তার সাথে আরেকটা তরকারি রান্না করব। তো বন্ধুরা দেখুন, কতগুলো নামানো হলো, সবগুলোই নেওয়া হয়ে গেছে। এখন বাসায় চলে যাব। তো আজকের ভিডিওটি আশা করি না টেনে সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি দেখার শুরুতে একটি লাইক করবেন, আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা, রান্না করতে বসে গেলাম। জগইগুলো কেটে নিয়েছিলাম, তো তখন আব্বু ছিল না, এই কারণে আপনাদের দেখাতে পারিনি। এখানে জগই সব কেটে হলুদ লবণ মরিচ সহকার সব রকমের মশলা দিয়ে কিন্তু সিদ্ধ করে নিয়েছি। এখন শুধু তেলে ভেজে নিতে হবে। তো জগের ভাজিতে কিছু আলু দেবো, তাই আলুগুলো সিদ্ধ করে নিয়েছিল। এখন ওগুলো ছিলে নিচ্ছি। শুধু জগের ভাজি করার থেকে কিছু যদি আলু দিই, তাহলে কিন্তু খেতে ওটা বেশি ভালো লাগে। এ কারণে আলু দেওয়া হচ্ছে। বন্ধুরা, এইগুলো হচ্ছে ডুমুর, কিন্তু আমাদের আঞ্চলিক ভাষায় আমরা জগই বলি। আপনারা কি বলেন সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমরা এগুলোকে জগই বলি, কিন্তু আসলে এগুলো ডুমুর। সবাই এগুলো ডুমুর বলেই চিনে। আর তার সাথে ডাল রান্না করব। তো ডালগুলো সিদ্ধ করে রেডি রেখেছি, শুধু একটু বলক দিয়ে তেলানি করে দেওয়া লাগবে। আজকে এই দুটাই রান্না করব। আর আজকে থেকে আমাদের মাদ্রাসাও খুলে গিয়েছে, মাদ্রাসায় যাবো তাড়াতাড়ি রান্না করে খেয়ে দিয়ে। এ কারণে সকাল সকাল রান্না করতে বসে গেলাম। জগই ভাজি করার জন্য তেল দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছে। হলুদ লবণ মরিচা দিয়ে দিচ্ছে, কারণ আলুতে মশলা ঢোকে নি কারণে। আর জগইতে সব রকমের মশলা দিয়ে আমি সিদ্ধ করা হয়ে গিয়েছে। এবার সিদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো আগে একটু ভাজি ভাজি করে নেব, তারপরে সিদ্ধ করে রাখা ডুমুরগুলো দেবো। রায়হানবাবুর কিন্তু খুবই পছন্দ জগই। হ্যাঁ, এই আর জগই। হ্যাঁ জগের ভাজি তো অনেক উপকারীও। হ্যাঁ, কিন্তু রায়হানবাবু খুব পছন্দ করে আবার জগই ভাজি। আলুও পছন্দ করে, মানে আজকে দুটাই রায়হানবাবুর পছন্দের তরকারি।
মিম, এই জগের ভাজির সাথে পাতলা ডাল হলে কিন্তু আরো মজা হয় খেতে। হ্যাঁ, সবজি রান্না করলে কিন্তু জগের হ্যাঁ। ভাজির সাথে ভালো লাগে না। আর রায়হান বাবুর জন্য একটা ডালই ভালো লাগে। হাঁসের ডিম একটা ভাজি করতে হবে। রায়হান বাবু হাঁসের ডিম পছন্দ করে, হ্যাঁ। তাই না রায়হান? সিদ্ধ করে রাখা জগরগুলো দিয়ে দিচ্ছি। রায়হান, জগর ভাজি হয়ে গেছে। তোমার প্রিয় জগর ভাজি তোমার ভালো লাগে না? এদিকে দেখো, তোমার ভালো লাগে জগর ভাজি? শোনো, কি এটা পড়ে গেল? হ্যাঁ, রায়হান বাবুর এটা কি জিনিস? কি জিনিস রায়হান? মিমের স্কুল আজকে থেকে খুলে যাওয়ার কারণে তো আর মিম বাসায় থাকতে পারবে না নাকি? এতদিন ধরে বন্ধুদের সঙ্গে ছিলাম, কিন্তু এখন হয়তো সবসময় রান্না বান্না করতে পারবো না। তো দূরে কাছে দেশ বিদেশে যে দোকান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, ভিডিওটি দেখার শুরুতেই একটি লাইক দিবেন। আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা কী ধরনের ভিডিও চান, তাহলে আমি সেরকম ভিডিও করার চেষ্টা করব। তো আর একটু তেল দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেব। ভাজি হয়েছে মিম? হ্যাঁ, হয়ে গিয়েছে। এখন নামিয়ে নেব আর ডালটা তেলে দিয়ে দেবো। লবণ দেখবে না? দেখবো। লবণ দেখার জন্য একটু জগের ভাজি নিই। একটু ভাতেরও বলক উঠে গেল, শুধু এখন ডাল রান্না করলে হয়ে যাবে। সেইটাই আবার মাছটা সেই দিতে হবে। বন্ধুরা, একটু লবণ লাগতো তাই লবণ দিয়ে দিলাম। তো হয়ে গেছে নাকি মিম? হ্যাঁ। মিম, আচ্ছা, কি মিম রান্না করছে পুরোটাই? না, আম্মু আমাকে সাহায্য করছে। ও না, তুমি আমাকে সাহায্য করছো? কে কাকে সাহায্য করতেছ? তখন আম্মু আজকে ভাজিগুলো আজকের তুলে ভাজিটা দিচ্ছে। মনে হয় খুব স্বাদ হবে মিম। হ্যাঁ, কালারটা এত সুন্দর সুন্দর। কালার। এবার সিদ্ধ করে রাখা ডালগুলো দিয়ে দিচ্ছি। রায়হান, জগের ভাজি তোমার দেখি কেমন স্বাদ হয়েছে? ভালো হয়েছে? গরম ভাইয়া। ফু দাও, ফু দাও, ফু দাও। গরম? ডাল গরম হয়ে গেছে, এখন শুধু তেলানি করে নামিয়ে নেবে। নামিয়ে নিচ্ছে আর এখন তেল মারে দেবে ডালে। ডালে তেলানি দেওয়ার জন্য প্রথমে তেল দিয়ে দিল। এবার পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিল। পেঁয়াজগুলো বাদামি কালার হয়ে আসলে ডাল দিয়ে দিবে। তেলানি রেডি হয়ে গিয়েছে, এবার ডালগুলো ঢেলে দিচ্ছে। এই তেলানিটা দেওয়ার কারণে কিন্তু একটা কালারও আসে সুন্দর। তো বন্ধুরা, ডাল আর জগের ভাজি দুইটা রান্না হয়ে গেল। তো আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।